গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। মিসও ভালো আছি। ঈদের পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আশা করি তোমরা বাসায় ভালো মতোই কাটিয়েছো, অনেক মজা করেছো বাসায় থেকে। বাইরে তো এখন বের হওয়াটা অনেক রিস্কের ব্যাপার হয়ে গেছে, কারণ করোনা খুব বেড়ে যাচ্ছে। তোমরা টিভিতে দেখতে পাচ্ছ, সবসময় মাস্ক পরে বের হবে, আর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। ঠিক আছে, বাসায় থেকেই তোমরা এখন পড়াশোনা করো, কারণ সামনে তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে। এখন তোমাদের ক্লাসগুলো আমরা প্রায় শেষের দিকে, সিলেবাসের প্রায় শেষের দিকে ক্লাসে আছি। এগুলোই তোমরা এখন থেকে প্র্যাকটিস করো, বারে বারে ক্লাসগুলো দেখো। তাহলে যদি ক্লাসগুলো বারে বারে দেখো, তাহলে তোমরা দেখবা পরীক্ষায় কি ভালো মতো আনসার করতে পারছো। তা আজকে যে ক্লাস দিচ্ছি সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের আমি ছিলাম ইউনিট 4-এ লেসন 10-এ। আজকে করাচ্ছি ইউনিট 4 লেসন 11। তোমরা বইয়ের পেজ নাম্বার 42 খুলো। বইয়ের পেজ 42-তে ইউনিট 4 লেসন 11। লেসন 11-এ কী আছে দেখো, এ হসপিটাল উইন্ডো। এ হসপিটাল উইন্ডো মানে কি? এ মানে হচ্ছে, বুঝতে পারছি, একটি হসপিটাল মানে হচ্ছে হাসপাতাল, উইন্ডো মানে হচ্ছে জানলা। তাহলে একটি হাসপাতালের জানালা। তাহলে হাসপাতালের জানালা, হাসপাতাল তোমরা দেখেছো, হাসপাতালের মধ্যে দেখবা যে জানলা আছে, সেটা নিয়ে একটা বর্ণনা তোমাদের এখানে আছে, সেটাই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তোমরা পেজ 42 খুলো এবং আমার সাথে সাথে একটু দেখো। প্রথম দেখো, 2 sick men were given the same room in a hospital. 2 sick men were given the same room in a hospital. তাহলে কি বলছে দেখো, দুইজন অসুস্থ লোককে একটি হাসপাতালে একই কক্ষে নেওয়া হয়েছিল। One man could sit up in his bed. একজন লোক তার বিছানায় বসতে পারত। His bed was next to the room's only window. কক্ষের একজনের জানালার নিকটেই ছিল তার বিছানা। The other man spent all his time lying on his bed opposite the window. তার জানালার বিপরীত পাশের বিছানায় অন্যজন সারাদিন কি শুয়ে কাটাত। The man talked for hours almost every day. তারপর কি, লোক দুইজন প্রায় সারাদিনই কি ঘন্টার পর ঘন্টা কথা বলতো। যেহেতু ওরা একই রুমে ছিল, তাহলে একই রুমে দুজনে কথা বলেই কি সময় কাটাতো। They talked about their wives and children, their homes, their jobs and almost about everything. তারা কী ব্যাপারে কথা বলতো? তারা তাদের স্ত্রী, সন্তান, তাদের বাড়ি, ছেলে মেয়ে, চাকরি এবং প্রায় সব কিছু নিয়েই কি কথা বলতো। তাহলে একটা হাসপাতালের কক্ষের মধ্যে একজনের রুম মানে দুইজন লোক থাকতো। দুজনের লোকে একজন ছিল জানলার পাশে, আরেকজন ছিল জানলার বিপরীত দিকে। তাহলে দুজনেই কি একসাথে মানে একই রুমে যেহেতু থাকতো, সেহেতু কথা বলেই কি সময়টা কাটাতো। এবং কথা বলার সময় তারা কথা বলার টপিক কী ছিল? কথা বলার টপিক ছিল তারা তাদের ছেলে মেয়ে, তাদের চাকরি, তাদের সমস্ত যত কিছু আছে তারা এগুলো বলে কি মানে কথা বলেই সময়টা কাটাতো। তারপর দেখো, Q1 দিয়ে একটা কোটেশন শুরু হয়ে গেছে। সেখানে প্রশ্ন করছে, ক্যান ইউ গেস ওয়াই দে টকড অ্যাবাউট অল দিস থিংস? ক্যান ইউ গেস অ্যাবাউট ওয়াই দে টকড অ্যাবাউট অল দিস থিংস? তাহলে কি বলছে, তুমি কি অনুমান করতে পারো তারা কেন এই সব কিছু নিয়ে কথা বলতো? এটা একটা প্রশ্ন করছে। তাহলে দেখো, প্রশ্নের মধ্যে এখানে আনসার আছে, এভরি আফটারনুন দ্য ম্যান in the bed by the window would sit up and talk to his romantic roommate about all the things he could see outside the window. প্রত্যেক বিকালবেলা জানলার পাশে লোকটি বিছানায় বসত এবং জানলা দিয়ে সে বাইরে যা কিছু দেখত তা নিয়ে তার সঙ্গীর সাথে কি আলাপ করত। তারপর দেখো কি বলছে, দ্য ম্যান অন দ্য আদার বেড ইগারলি ওয়েটেড ফর দ্য স্পিকিং অ্যান্ড লিসেনিং টাইম। অন্য বিছানার লোকটি এই কথা বলা এবং শোনার সময়ের জন্য আগ্রহের সাথে অপেক্ষা করত। His friend Vivir's description of passing things seen through the window inspired him to life. তো কি বলছে দেখো, জানলা দিয়ে দেখা চলন্ত জিনিসগুলোর সম্পর্কে তার বন্ধুর প্রাণবন্ত বর্ণনাগুলো তাকে বাঁচাতে কি অনুপ্রাণিত করত। তাহলে দেখছো, একজন জানলার পাশে জানলার বাইরে যা যা দেখছে, সে আরেকজনের সাথে সেটা কি কথা বলতো।
সে ব্যাপারে বলতো, তখন আরেকজন সেটা কি বাঁচার অনুপ্রাণিতটা পেত। হ্যাঁ, তারপর দেখো, তারপরে পয়েন্টে চলে আসছি কিউ টু এর কোটেশন মার্কে কি বলেছে দেখো, ক্যান ইউ গেস অ্যাবাউট হোয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টক অ্যাবাউট টু হিজ ফ্রেন্ড। তুমি কি অনুমান করতে পারো জানালার পাশের লোকটি তার বন্ধুর কি সম্পর্কে কি বলতো? দ্য উইন্ডো ওভারলুকড এ পার্ক উইথ এ লাভলি লেক। জানলা দিয়ে উপর থেকে মনোরম হ্রদসহ একটি উদ্যান দেখা যেত। ডাকস অ্যান্ড সোয়ান্স প্লেড অন দ্য ওয়াটার। পাতিহাঁস এবং রাজহাঁসগুলো পানিতে খেলতো। ওয়াইল চিলড্রেন ফ্লোটেড দেয়ার পেপার বোট। যখন শিশুরা তাদের কাগজের নৌকাগুলো সেখানে কি চালাতো। এ ওয়ান্ডারফুল ভিউ অফ দ্য স্কাইল্যান্ড উড বি সিন ইন দ্য ডিস্টেন্স। দূরে দেখা যেত দিগদিগন্তের চমৎকার দৃশ্য। দ্য ম্যান বাই দ্য উইন্ডো টোল্ড হিজ ফ্রেন্ড অল দিস ইন ডিটেল। জানলার পাশের এর লোকটি এই সব কিছু তাকে কি বিস্তারিত বলতো। দ্য লিসেনার উড ক্লোজ হিজ আই অ্যান্ড সি এভরিথিং ইন হিজ মাইন্ডস আই। শ্রোতা তার চোখ বন্ধ করতো এবং সব কিছু তার মনের চোখ দিয়ে কি দেখত। 3 নম্বর কোটেশনে কি বলছে দেখো, ওয়াই উড দ্য লিসেনার ফিল অ্যান্ড ডু ইফ ওয়ান ডে হিজ ফ্রেন্ড কুড নট সিট আপ অ্যান্ড টক। একদিন যদি তার বন্ধু বসতে ও কথা বলতে না পারত, তখন শ্রোতা কী অনুভব করত এবং কি করত। তাহলে প্রশ্নগুলোর আনসার কিন্তু এখানেই কি দেওয়া আছে দেখো। ডেজ অ্যান্ড উইকস পাস্ট। দিন এবং সপ্তাহ অতিবাহিত হতে লাগলো। ওয়ান মর্নিং দ্য ডক্টর কেম টু দ্য রুম অন হিজ ডেইলি রাউন্ড। এক সকালে ডাক্তার তার দৈনিক পরিদর্শনে কক্ষে এলেন। হি ফাউন্ড হিজ লাইফলেস বডি অফ দ্য ম্যান বাই দ্য উইন্ডো। তিনি জানলার পাশে লোকটির প্রাণহীন দেহ পেলেন। হি ডাইড পিসফুলি ইন হিজ স্লিপ। ঘুমের মধ্যে সে শান্তিতে মারা গিয়েছিল। দ্য ডক্টর মেড অল দ্য অ্যারেঞ্জমেন্ট টু টেক দ্য বডি অ্যাওয়ে। দেহটি নিয়ে যাওয়ার জন্য ডাক্তার সকল ব্যবস্থা করলেন। দ্য স্যাড ফ্রেন্ড ওয়ান্টেড টু মুভ টু দ্য এম্পটি বেড নেক্সট টু দ্য উইন্ডো। বিষণ্ণ বন্ধুটি জানলার পাশে শূন্য বিছানাটি স্থানান্তরিত হতে চাইল। দ্য ডক্টর অ্যালাউড হিম। ডাক্তার তাকে অনুমতি দিলেন। অন হিজ নিউ বেড দ্য ম্যান পেইনলি প্রোভড হিমসেলফ আপ। তার নতুন বিছানার উপর লোকটি নিজেই কষ্ট করে ঠেস দিয়ে বসল। হি ওয়াজ ভেরি এক্সাইটেড। সে খুব উত্তেজিত ছিল। হি স্লোলি লুক থ্রু দ্য উইন্ডো টু সি দ্য রিয়েল ওয়ার্ল্ড আউটসাইড। বাইরের বাস্তব দুনিয়াটি দেখতে সে ধীরে ধীরে জানলার দিকে তাকাল। হোয়াট ডিড হি সে? সে কি দেখল? ক্যান ইউ গেস হোয়াট হি স? তুমি কি অনুমান করতে পারো সে কি দেখেছিল? দ্য উইন্ডো জাস্ট ফেসড এ ব্ল্যাঙ্ক ওয়াল। জানলাটি কেবলমাত্র একটি শূন্য দেয়ালমুখী ছিল। ডক্টর, আই সি নাথিং বাট এ ব্ল্যাঙ্ক ওয়াল। সে ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার, আমি তো একটি শূন্য দেয়াল ছাড়া কিছুই দেখছি না। হাউ কুড মাই ফ্রেন্ড ডিসক্রাইব সো মেনি ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো। জানলার বাইরে এত বিস্ময়কর জিনিস আমার বন্ধু কিভাবে বর্ণনা করত? দ্য ডক্টর রিপ্লাইড, ডিড হি? ডাক্তার উত্তর দিল, করেছিল নাকি? দ্য ম্যান ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। লোকটি সম্পূর্ণ অন্ধ ছিল। তাহলে বুঝতে পারছো যে এখানের মধ্যে একজন লোক যে অন্য বন্ধুকে সব বর্ণনা দিত, সে নিজেই কি অন্ধ ছিল। সে কিন্তু নিজের মনের চোখ দিয়েই তার একটাই দৃশ্য কল্পনা করে তাকে কি বর্ণনাগুলো দিত, তাকে বাঁচার অনুপ্রাণিত দিত। কিন্তু সে কিন্তু কি ঘুমের ঘরে মরে গিয়েছিল। কিন্তু আরেকজন যিনি শুনতো, সে দেখতে পেল যে বাইরের জানলার মধ্যে কোনো মনোরম দৃশ্য ছিল না। তখন এটা থেকেই সে বুঝতে পেল যে সে তাকে বাঁচার অনুপ্রাণিত দিয়ে নিজেই কি সে মারা গিয়েছে। ঠিক আছে, এখন আমরা এখানের মধ্যে তোমাদের এখানে পেজ 43-তে বি নাম্বার আছে, ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড রাইট অ্যান আনসার টু দিস কোয়েশ্চেন। গ্রুপে একটা আনসার কোয়েশ্চেন করে এগুলো সম্পর্কে বর্ণনা লিখতে বলেছে। আমরা এগুলো এখন করব। ঠিক আছে, তোমরা আমার সাথে খাতা একটু লিখো। তাহলে দেখো, আমরা বি নাম্বারটা এখন আনসার করব। বি নাম্বারের কোয়েশ্চেনে কি বলেছে, ক্যান ইউ গেস। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ক্যান ইউ গেস ওয়াই দে টকড অ্যাবাউট অল দি থিংস। ক্যান ইউ গেস ওয়াই দে টক অ্যাবাউট অল দিস থিংস। তুমি কি অনুমান করতে পারো তারা কোন বিষয় নিয়ে কি কি কথা বলছে? ইয়েস, আই থিঙ্ক দে টক অ্যাবাউট অল দিস থিংস বিকজ দে হ্যাড নাথিং এলস টু ডু এক্সেপ্ট টকিং। হ্যাঁ, তাহলে কি বলছে দেখো, হ্যাঁ আমি মনে করি তারা এইসব কিছু নিয়ে কথা বলতো, কারণ কথা বলা ছাড়া তাদের আর কোনো কি
কিছুই ছিল না। হ্যাঁ, yes I think they talk about all these things because they had nothing else to do except talking. 2 নাম্বার বলছে দেখো, can you guess what the man near the window talked about to his friend? Can you guess what the man near the window talked about to his friend? তুমি কি অনুমান করতে পারো জানলার পাশের লোকটি তার বন্ধুকে কি সম্পর্কে বলতো? Yes I can. হ্যাঁ আমি পারি। The man near the window talked to his friend about all the things he could see through the window. ওকে, তাহলে দেখো এখানে কি বলছে। হ্যাঁ আমি পারি, জানলার পাশে লোকটি তার বন্ধুকে জানলা দিয়ে সে যা দেখতো সবই কি সব সম্পর্কে কি বলতো। ওকে, এটা একটু লিখে নাও, আরও আছে, আর দুটা লিখে দিচ্ছি মিস। তারপর দেখো 3 নম্বর, what would the listener read and do if on this friend would not sit up and talk? 3 নম্বরে কি বলছে দেখো, যদি কোনো সময় তার বন্ধু কথা বলতে বুঝতে না পারতো তখন সে কি করতো? শ্রোতা কি করতো? if one day his friend could not sit up and talk, যদি কোনোদিন তার বন্ধু কথা বলতে এবং বুঝতে না পারতো, the listener would feel sad and become lonely, তখন শ্রোতা কি খুব বিষণ্ণ এবং একাকী বোধ করতো। 4 নম্বরে দেখো, can you guess what he saw? তুমি কি অনুমান করতে পারো সে কি দেখেছিল? yes I guess he saw nothing. হ্যাঁ আমি অনুমান করি সে কিছুই দেখতে পারলো না, বাট এ ব্ল্যাঙ্ক ওয়াল, সে একটি কি শূন্য দেয়াল কি দেখতো। ঠিক আছে, এই 4টা প্রশ্ন তোমরা একটু খাতায় তুলে নাও। বাকিগুলো আমি পড়া দিয়ে তোমাদের ক্লাসটা এখানে শেষ করব। প্রশ্নগুলো একটু লিখো। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ইউনিট 4 লেসন 11 থেকে তোমরা বি নাম্বারটা এসডব্লিউ কোশ্চেন আনসারটা এসডব্লিউ করবে। এই 4টা কোশ্চেন তোমরা প্যাসেজটা রিডিং করে শিখে না দেখে লিখবে। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, বাসে নিরাপদেই থাকবে। ধন্যবাদ।